দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসবে ভারত দল। আশাবাদী সরকার, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। ফাইনাল হেরে আর্জেন্টাইন ফুটবলারদের আবেগ ঘন বার্তা। জাতীয় দলে মেসি ও স্কালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। 8 বছর পর ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজন সফল করতে জোর প্রস্তুতি বাফুফের। শুরুতেই ক্রিকেটের খবর। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ঢাকা আসবে ভারত দল। আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, দাবি করেছেন দেশের ক্রীড়া সর্বোচ্চ এই অভিভাবক। বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় অপেক্ষা ভারত সিরিজ। সেই অপেক্ষার অবসান ঘটাতে মাঠের বাইরেও তৎপরতা চলছে সমান তালে। ক্রীড়া কূটনীতির অংশ হিসাবে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের আশা, অতীতের তিক্ততা ভুলে নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেটেও। স্থগিত হয়ে যায় ভারত পুরুষ ও নারী দলের বাংলাদেশ সফর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়াও দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি করে। তবে সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ। ভারত তাতে সাড়া দিলেই হলো। বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল, সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি সহ নানা খাত থেকে বড় রাজস্বের আশা করছে বোর্ড। চতুর্থ বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং এই ব্যথা ভুলতে সময় লাগবে, জানিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে আসর জুড়ে চাপে রাখতে নানা ষড়যন্ত্র তত্ত্ব বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল, দাবি করেছেন রদ্রিগো দি পল। আকাশী নীলদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। প্রচণ্ড কষ্ট হচ্ছে, যা ভুলতে সময় লাগবে। তবে আমি দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ম্যাচগুলো থেকে শান্তি খুঁজতে চাই। আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এবং পরপর 2 বিশ্বকাপের ফাইনাল খেলেছি। আমার দলকে প্রশংসা করার ভাষা জানা নেই। আমাদের দারুণভাবে সমর্থন দিয়ে যাওয়া সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি বলে দুঃখিত। তবে আমাদের দলটা ট্রফির চেয়েও বেশি কিছু। ফাইনালের পর লক্ষ্য করলাম আমাদের হতাশায় অনেকেই খুশি হচ্ছেন। তারাই মূলত ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে নানাভাবে বিশ্বকাপের শুরু থেকেই আমাদের চাপে রাখতে চেয়েছেন। আমাদের হাসি তাদের যন্ত্রণার কারণ ছিল, কিন্তু বিশ্বজুড়ে যে ভালোবাসা পেয়েছি তার কাছে এসব কিছুই নয়। আমরা চেষ্টা করেছি, তবে এবার পারিনি। এই দলটাকে নিয়ে আমরা গর্বিত। মাইলের পর মাইল আমাদের সাথে ভ্রমণ করা, আকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য সকল ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শিরোপা জিততে না পারায় আমি সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী। তবে পেছনে ফিরে তাকালে আমরা গর্ব করতেই পারি। আমরা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা বাস্তব রূপ পেলে এর চেয়ে চমৎকার গল্প আর হতো না। আর্জেন্টিনা দেশটির প্রতিটা মানুষ আর পৃথিবীর সব সমর্থকদের জন্য আমাদের লড়াইয়ের কোনো ঘাটতি ছিল না। তাদের মুখে হাসি ফোটাতে না পারাই দুঃখিত, তবে চমৎকার দলটার সঙ্গী হতে পেরে গর্বিত। সময়ের সাথে সাথে আপনারা জানতে পারবেন এই দলটার গৌরব ফলাফলের চেয়েও ছিল বেশি কিছু। শুধু জয় দিয়েই আপনি যা পরিমাপ করতে পারবেন না। আকাশী নীল জার্সি গায়ে জড়ানো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, যা সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আর্জেন্টিনার হয়ে কি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি? ফাইনাল হারের পর তাকে নিয়ে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের দেয়া পোস্ট উস্কে দিয়েছে সেই প্রশ্ন। যদিও গণমাধ্যমের দাবি, যখনই হোক ঘরের মাটিতেই হবে মহাতারকার আনুষ্ঠানিক বিদায়। ধোঁয়াশায় আর্জেন্টিনার হয়ে কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ।
বিশ্বকাপ হারানোর রেশ কাটেনি। এর মাঝেই লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পোস্ট বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সমর্থকদের। ফাইনাল হারের পর লিওর অশ্রুসিক্ত ছবি দিয়ে সান্ত্বনার পাশাপাশি কৃতজ্ঞতাও জানিয়েছে এএফএ, যা উস্কে দিয়েছে আর্জেন্টিনার জার্সিতে মেসির অবসরের গুঞ্জন। অধিনায়ক, তোমার কান্না আমাদেরকেও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছো। তোমার নিষ্ঠা, জাদু ও দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইকে সালাম। সারা জীবন আমরা তোমাকে ভালোবাসবো লিও। সবকিছুর জন্য ধন্যবাদ। যদিও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানাননি মেসি, এমনকি তার কাছের মানুষরাও না। তবে টিওয়াইসি স্পোর্টসের দাবি, স্পেনের বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ নয়, এটা নিশ্চিত। তাহলে আর্জেন্টিনার হয়ে ঠিক কবে ফিরবেন মেসি, আর ফিরলেও দেশের হয়ে আর কতদিন খেলবেন, তার কোনোটাই চূড়ান্ত নয়। তবে সে যাই হোক, পত্রিকাটির দাবি ঘরের মাটিতে হবে এই মহাতারকার বিদায়। আর এমনটা হলে তা হতে পারে আগামী সেপ্টেম্বরে। সে সময় ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। তবে অনেকের চাওয়া অন্তত আগামী কোপা আমেরিকা পর্যন্ত খেলুক LM10। ধোঁয়াশায় কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎও, যা নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর। কেননা আর্জেন্টিনাকে ব্যাক টু ব্যাক কোপা আর মাঝে বিশ্বকাপ এনে দেয়া এই ট্যাকটিশিয়ানকে দায়িত্বে রেখে দিতে চায় ফেডারেশন। গুঞ্জনের মাঝে আপাতত পরিবারের সাথে সময় কাটাচ্ছেন মেসি ও স্কালোনি। কোচের একদিন পর জন্মভূমিতে ফিরেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স এছাড়াও মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, স্টিফেন স্মিথরাও আছেন দলে। 13 আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া বরাবরই সিরিয়াস। তাই তো ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরের সময় বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিলেও টেস্ট সিরিজে সর্বশক্তি ব্যবহার করতে চায় তাসমান পারের দলটি। 23 বছর পর আগস্টে বাংলাদেশকে এই ফরম্যাটে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। প্রায় 3 সপ্তাহ আগেই স্কোয়াডও দিয়ে দিল স্বাগতিকরা। IPL এর পর জাতীয় দলে ফিরেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। তাদের সাথে স্কট বোল্যান্ড থাকছেন চতুর্থ পেসার হিসেবে। ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, মান্নাস লাবুশেনদের নিয়ে শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্ট। ক্যামেরন গ্রিন, বু ওয়েবস্টারের মতো অলরাউন্ডারও আছে। স্পিনের ভার অভিজ্ঞ নাথান লায়নের কাঁধে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতা আর বনেদি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি অস্ট্রেলিয়া। নতুন মুখ না থাকলেও ডারউইনের কন্ডিশনে অভ্যস্ত ওপেনার জ্যাক ওয়েদারেল্ডকে 13 সদস্যের স্কোয়াডে রেখেছে স্বাগতিকরা। 13 আগস্ট ডারউইনের মানারা ওভালে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অবশেষে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু। 8 বছর পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বসবে বাংলাদেশের মাটিতে। 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকার হবে সব ম্যাচ। আয়োজন সফল করতে প্রস্তুত বাফুফে।